ধবধবে সাদা নারকেল নাড়ু বানিয়ে দেখুন। এভাবে নাড়ু তৈরি করলে সব থেকে সেরা হবে। আমরা কম বেশি প্রত্যেকেই নাড়ু বানিয়ে থাকি, তবে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন। দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ লাগবে। সামনে লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজোর দিনে কিন্তু বাড়িতে ঝটপট এই নাড়ু তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এই নাড়ু বানিয়ে সংরক্ষণও করতে পারবেন 1-2 মাস। দেখবেন নাড়ু খেতে দারুণ লাগবে এভাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজভাবে ধবধবে সাদা চিনির নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। এভাবে নাড়ু তৈরি করলে যেমন খেতে ভালো লাগবে, তেমন অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো নাড়ু তৈরি করার জন্য এখানে আমি 3টে নারকেল নিয়েছি। এবারে নারকেল ফাটিয়ে জলটা বের করে নেব, নারকেলটা কুড়িয়ে নেব। তো নারকেল আমি খুব সুন্দরভাবে সবগুলো ফাটিয়ে নিয়েছি, একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে নারকেলটা এমন ভাবে কুড়িয়ে নিতে হবে, নারকেলের যে কালো অংশটা রয়েছে এটা যেন না উঠে আসে, তাহলে নাড়ুগুলো ধবধবে সাদা তৈরি হবে না। তো এখানে দেখুন, খুব সুন্দরভাবে আমি সবটুকু নারকেল কুড়িয়ে নিয়েছি। এবারে এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি। এইবারে এদিকে যে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি, এইখান থেকে আমি 3 ভাগের ঠিক 1 ভাগ একটু আলাদা করে নিচ্ছি। এই আলাদা একটু নারকেল দিয়ে আমি একটু গুঁড়ো তৈরি করব। তো এই দেখুন, খুব সুন্দরভাবে একটু আলাদা করে নিয়েছি, খুব বেশি লাগবে না, অল্প করে নিলে হয়ে যাবে। এবারে এখান থেকে নারকেলটা নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে যে নারকেলের রসটা রয়েছে, এই রসটা বের করে নিতে হবে। তা না হলে গুঁড়ো করতে গেলে একদম পেস্ট হয়ে যাবে। রসটা বের করে নিলে কিন্তু নারকেলের গুঁড়োটা খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে। আর মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে 3 ভাগের 1 ভাগ মতন আমি নারকেল কোড়ানো মিক্সির মধ্যে এভাবে রসটা চেপে চেপে বের করে এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই নারকেলটাকে একটু গুঁড়ো করে নেব। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে নারকেলটা একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। এখানে দেখবেন মিক্সিতে ঘুরালে খুব সুন্দর একদম গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন, গ্যাস ধরিয়ে এবারে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে মিক্সিতে করে রাখা নারকেলের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এবারে শুকনো কড়াইয়ে নারকেলের গুঁড়োটা ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। এইখানে নারকেলের গুঁড়োটা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে। এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নারকেলের গুঁড়োটা ভালো করে ভেজে নিয়েছি। অবশ্য করে এখানে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নাড়ু খুব বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে না। যখন দেখবেন যে ভাজতে ভাজতে নারকেলের গায়ে জলটা একদম শুকিয়ে এসেছে, তার মানে বুঝতে হবে যে নারকেল গুঁড়োটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আমার খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবারে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নারকেলের গুঁড়োটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে যে কড়াইয়ের মধ্যে আমি নাড়ুটা তৈরি করব, এই কড়াইটা আমি নিয়ে নিয়েছি। আর এদিকে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এই নারকেলটা একটা বাটি মেপে কড়াইয়ের মধ্যে নেব। তাহলে কি চিনির মাপটা দিতে অনেক সুবিধা মনে হবে। তো এদিকে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি, বাটি মেপে নারকেল কোড়ানোটা মেপে নিচ্ছি। কড়াই নিয়ে নিচ্ছি।
তো এখানে আমার পুরো ভর্তি ভর্তি 2 বাটি নারকেল কোড়ানো হয়েছে। তো এই 2 বাটি নারকেলের জন্য পুরো ভর্তি ভর্তি 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি। এই মাপটা ঠিক রাখলে দেখবেন নাড়ু খুব সুন্দর একদম পারফেক্ট হবে। এবারে দেখুন এদিকে আমি 3-4টে এলাচ একটু ফাটিয়ে টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে সবকিছু হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এই কাজটা করে নিলে দেখবেন গ্যাসের উপরে নাড়ু তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। এখানে নারকেলের সাথে চিনিটা মাখতে মাখতে দেখবেন চিনি অর্ধেক গলে যাবে। এখানে 2 থেকে 3 মিনিটের জন্য একটু সবকিছু ভালো করে মেখে নিয়েছি, আর এখন দেখুন চিনিটাও কিন্তু একদম গলে গেছে। এবারে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দেব। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সমানে নেড়ে চেড়ে পাক দিতে থাকবো। আজকে যেহেতু ধবধবে সাদা নাড়ু তৈরি করছি, সেই জন্য খুব বেশি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু পাক দেওয়া যাবে না, তাহলে কিন্তু লালচে কালার চলে আসবে। এখানে পাক দিতে দিতে দেখবেন চিনি গলে জল হয়ে যাবে। এই জলটা এবারে মিডিয়াম আছে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, আর নারকেলটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে পাক দিয়ে নিয়েছি। দেখুন এক্সট্রা যে চিনির জল ছিল, জলটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে। পাক ঠিকঠাক ভাবে হলে দেখবেন খুব সুন্দর একদম একসাথে জড়ো হয়ে আসবে। এ পর্যায়ে এভাবে করে আমি একটু চেক করে নিচ্ছি। হাতের মধ্যে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর নাড়ুর মতন হয়ে যাবে। যদি এখানে পাকটা ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু এই নাড়ুটা বাঁধবে না। সেক্ষেত্রে আরো একটুখানি চিনি দিয়ে পাক দিয়ে নিতে হবে। তবে এরকম মেপে নিলে দেখবেন একদম পারফেক্ট হবে চিনির মাপটা। এবারে আমি নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। তো এখানে সবটুকু নারকেলের পুর এখানে নিয়ে নিয়েছি। এবারে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে নারকেল থেকে আমি নাড়ু বানিয়ে নেব। নাড়ুগুলো খুব বেশি ছোট করব না, আবার খুব বেশি বড় নয়, একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিচ্ছি। এই দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু নাড়ু হয়ে গেছে। এবারে এদিকে যেটা করতে হবে, আগে থেকে যে আমি নারকেলের গুঁড়োটা রেডি করে রেখেছি, নারকেলের গুঁড়োর মধ্যে একটু কোট করে নিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এটা কিন্তু একদমই অপশনাল, তবে একটু ভিন্ন ধরনের, ভিন্ন একদম সুন্দর আর খেতেও দারুণ লাগবে। এভাবে করে সবগুলো নাড়ু এক এক করে আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে। একা হাতে নাড়ু তৈরি করতে গেলে দেখবেন নাড়ু একটু ঠান্ডা হতে হতে এটা জমতে শুরু করবে। তো সেই কারণে ঠিক এক ধার থেকে কিন্তু নাড়ুগুলো তৈরি করতে হবে। তা না হলে কিন্তু সব দিক থেকে নিতে গেলে এটা সব দিক থেকেই ঠান্ডা হয়ে যাবে, নাড়ুগুলো তৈরি করা যাবে না। তো এক ধার থেকে নিয়ে নাড়ুগুলো তৈরি করে করে এভাবে করে আমি বানিয়ে নিয়েছি। তো এখানে দেখুন সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন কতগুলো নাড়ু তৈরি হয়েছে। এবারে সাজিয়ে নিচ্ছি। সামনে লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজোর সময় কিন্তু বাড়িতে খুব সহজে এরকম নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন। খেয়ে দেখবেন এই নাড়ু খেতেও দারুণ লাগে। খুব সহজে বানিয়েও নিতে পারবেন। আর দেখুন নাড়ু কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম। একবার শুধু খেয়ে দেখুন মুখে দিতেই মিশে যাবে। তো বন্ধুরা আজকে এই নাড়ুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।